হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চঞ্জিমার রোজনামচা। সকলকে জানাই শনিবারের শুভ সন্ধ্যা। আর এই শনিবারের সন্ধ্যাবেলাতেই আমি আর আমার ছেলে চলে এসেছি আমার ছেলের এক বন্ধু অস্মিতের বাড়ি। শুধু ছেলের বন্ধু বলবো না, ছেলের বন্ধুর মা যে আমারও ভীষণ ভালো বন্ধু। আর ওর বাড়িটি দমদম এলাকায়। বাস থেকে নেমে ওর বাড়ি যাবার পথে দেখলাম কি সুন্দর একটা শিবের মূর্তি। তাই মূর্তিটি দেখে আমার ভীষণ ছবি তোলার ইচ্ছা হলো, আর একটু আপনাদেরকেও দেখাই। আর রয়েছে একটা ভীষণ সুন্দর বাড়ি, সাদা রঙের ধবধবে প্যালেস। চলুন, আরও রয়েছে। ওর বাড়ি যাওয়ার পথে যত হাঁটছি তত সুন্দর সুন্দর জিনিস দেখছি, আর এগুলো দেখে একটুও লোভ সামলাতে পারছি না। মনে হচ্ছে কতক্ষণে আমি নিজে দেখবো আর একটু আপনাদেরকেও দেখাবো। দেখুন পুকুরটিকে কি সুন্দর করে সাজিয়েছে। দাঁড়ান, পুরোটাই একবার আপনাদেরকে একটু দেখাই। বাড়ির কাছে এত সুন্দর যদি সাজানো গোছানো জায়গা থাকে, তাহলে সন্ধেবেলাটা এখানে বসে বেশ ভালোই সময় কাটানো যায়, আর ভীষণ সুন্দর সুন্দর কিছু ছবি তোলা যায়। চলুন, আর দেরি করব না, কারণ আমার আগে না সবাই পৌঁছে গেছে। আমি আজকে সবার দেরিতেই পৌঁছাচ্ছি, কারণ আজ তো শনিবার, আমার ছেলে প্র্যাকটিসে গেছিলো। প্র্যাকটিস থেকে এসে বলল আমি আজকে ঘুমাবো না, যেহেতু বন্ধুর বাড়ি যাবে, কিন্তু বেচারা একটু ঘুমিয়ে পড়েছিল। চলুন, এই যে সব বন্ধুরা আগে চলে এসেছে, তার জন্য সব বন্ধুরা ভীষণ এক্সাইটেড তাদের বন্ধুদের জন্য। এদিকে আমার বন্ধুরাও ভীষণ অধীর আগ্রহে বসে আছে কখন আমি আসবো। আমি একটু দেরি করে ফেললাম, কিন্তু ঠিক আছে, এখন থেকে বাকি সময়টা এদের সঙ্গে খুব আনন্দে কাটাবো। এই যে এখানে সবাই বসে পড়েছে, আর সুমিতা সবাইকে প্লেটে সাজিয়ে সাজিয়ে সন্ধ্যের টিফিন দিচ্ছে। সন্ধ্যের টিফিনটি কিন্তু ভীষণ জোরদার। রয়েছে একটা চিকেন সসেস, চিপস, কেক, কাজু, পেস্তা, সব রকম সাজিয়ে গুছিয়ে সুমিতা দিয়েছে। আর এটি হলো সুমিতার পুরনো ফ্ল্যাট, যে ফ্ল্যাটে ও এখন থাকে। আর এরপরে আমরা যাব ওর নতুন ফ্ল্যাটে। আর এখন চলছে আমাদের সেই কর্মকাণ্ড। আমরা ওর বাড়িতে আসার সময় যে যে গিফটগুলো নিয়ে এসেছি, সেইগুলো এখন খুলে খুলে আমরা দেখছি। আর এত সুন্দর একটা গিফট দিয়েছে শর্মিষ্ঠা। দাঁড়ান, এবার আমারটা দেখাই। এটা আমি দিয়েছি, খুব সুন্দর হয়েছে। বাহ, এটা দেখো, দারুণ হয়েছে। সবকটা জিনিসই সুন্দর হয়েছে। আমি মাপটা দেখো, মাপটা দেখো। আরে এটা ধরো। আমরা সবাই একটু ছোট ছোট করে গিফট নিয়ে এসেছি ওর জন্য, কারণ ওর নতুন বাড়িতে যাব। আর নতুন বাড়িতে একটু কিছু দিতে পারলে সেগুলো তো আমাদেরও ভালো লাগে, কারণ এইগুলোই একটু স্মৃতি হয়ে রয়ে যাবে। যখন আমাদের দেওয়া জিনিসগুলো নতুন ফ্ল্যাটে রাখবে, তখন একবার করে জিনিসগুলোর দিকে তাকাবে, আর আমাদের কথা ওর মনে পড়বে। এই যে সবুজ রঙের চুড়িদার পরে যে রয়েছে, ওই হলো সুমিতা। এটা হলো ওর ফ্ল্যাট, যে ফ্ল্যাটে ও এখন থাকে। এরপরে আমরা এখান থেকে সন্ধ্যের জলখাবারটি খেয়ে চলে যাব ওর নতুন ফ্ল্যাটে। এটি হলো সুমিতার ঠাকুরের আসন। কি সুন্দর ছোট্ট আসনটির মধ্যে এত সুন্দর করে ঠাকুরগুলি সাজানো রয়েছে। আর এখানে একটি কাঁচের সিংহাসন, সেখানে রয়েছে মা কালী। আর এখানে বসার ঘরের এক কর্নারে রেখেছে আমাদের গণপতি বাপ্পাকে। আর এদিকে রয়েছে বিভিন্ন আসবাবপত্র, বিভিন্ন ছবি। আর এই ঘরটিকে আমার ছেলে এবং তার বন্ধুরা সবাই মিলে একেবারে খেলার মাঠ করে তুলেছে। সব বন্ধুরা একসাথে থাকলে যা হয়, কিছুটা খেলা, কিছুটা মারামারি, ঝগড়া, সব কিছু মিলেই ওদের আনন্দ। চলুন, আর দেরি করব না, এবার এখান থেকে সব গোছানো সেরে আমরা চললাম ওর নতুন ফ্ল্যাটে। আর পুরনো ফ্ল্যাট থেকে নতুন ফ্ল্যাটে যাওয়ার পথে রয়েছে বেশ সুন্দর সুন্দর দুটি মন্দির। এই যে তার মধ্যে এটি একটি কালী মন্দির। একবার মায়ের দর্শনও করে নিলাম, আর
চলুন সামনে সুমিতা বলছে আরও একটি খুব সুন্দর মন্দির আছে, যে মন্দিরটাতে সুমিতা বলছিল একবার ঢোকার জন্য, কিন্তু একটু আগে তো দেখলেনই চিকেন সসেস কেক এইসব জিনিস খেয়েছি। এই খাওয়া কাপড়ে আর মন্দিরে ঢুকবো না, পরে একদিন ওর বাড়িতে আসবো, কারণ ও আমাকে বলল যে এখানে নাকি ওদের একটা খুব সুন্দর জগন্নাথ দেবেরও মন্দির করেছে। আর আমি তো একটু জগন্নাথ দেবের ভক্ত, এ তো আপনারা সবাই জানেন, আমার বাড়িতেও জগন্নাথ দেব প্রতিষ্ঠা করা রয়েছে। তো একদিন আসবো, এসে একবার নিজেও দর্শন করব, আপনাদেরও একদিন দর্শন করিয়ে নিয়ে যাব। কথা বলতে বলতে চলে এসেছি ওর নতুন ফ্ল্যাটে। এই যে সবাই ঢুকেও পড়েছি, এবার লিফটে করে চলে যাব সোজা ওর নতুন ফ্ল্যাটের 3rd ফ্লোরে। আগে বাচ্চারা উঠে গেল, কারণ লিফট মানেই তো ওদের একটা আলাদা এক্সাইটমেন্ট। আর এবারে চলুন আমরা যাই। চলে এসেছি। আর যেহেতু নতুন ফ্ল্যাটে এখনো পর্যন্ত কোনো ফার্নিচার ঢোকেনি, তাই বাচ্চাদের খেলার জন্য রয়েছে বিশাল সুযোগ। আর এইটার জন্যই কিন্তু সুমিতা আরও আমাদেরকে এখানে আসার জন্য অনুরোধ করেছে, কারণ এখন তো চলছে গরমের ছুটি, বাচ্চাগুলোর সঙ্গে তো স্কুলে কারোর সঙ্গে আর কারোর দেখা হচ্ছে না। তো সেই কারণেই ও বলল যে তোমরা সবাই আমার ফ্ল্যাটে চলে এসো, বাচ্চাগুলো একটু খেলতে পারবে। কারণ এই ফ্ল্যাটটা রয়েছে পুরো ফাঁকা, আর ফাঁকা ফ্ল্যাট মানেই তো ওরা ফ্ল্যাটটাকে পুরো একেবারেই খেলার মাঠ বানিয়ে ফেলবে। এটি একটি ঘর, আর রান্নাঘরটা তো আপনারা দেখলেনই। আর এই ঘরের সাথে রয়েছে আরেকটি বারান্দা। ভীষণ সুন্দর খোলামেলা একটি ফ্ল্যাট, 2টো রুম, যার মধ্যে এই একটি রুম দেখলেন। আর একটি রুমকে তো আমাদের ছেলেরা বানিয়ে ফেলেছে পুরোপুরি একটি প্লেগ্রাউন্ড। এই যে ব্যাটে রয়েছে একজন, বোলিংয়ে একজন, বাকিরা সব ফিল্ডিং করছে। আর আমাদের মায়েরা যা হয়, একসাথে হওয়া মানেই একসাথে প্রচুর গল্প। সেই গল্পের ডালি নিয়ে আমরা বসে পড়েছি ওর ডাইনিংটাতে। কিচেনটা তো ওপেন কিচেন, ভীষণ সুন্দর। আর ওইখানেই আমরা এখন গল্পের ডালি সাজিয়ে বসেছি। এই যে সবাই এখানে রয়েছি, এখানে একসাথে গোল হয়ে বসে আড্ডা, আর গোল হয়ে বসেই রাতের ডিনার। আমরা গল্প করতে করতে এতটাই ব্যস্ত ছিলাম যে খুব একটা ভিডিও করে উঠতে পারিনি, কারণ গল্পতেই মত্ত ছিলাম বেশি। এতদিন বাদে দেখা হলে যা হয় আর কি। থ্যাংক ইউ সুমিতা, দারুণ একটা সন্ধে দেওয়ার জন্য। এতই আনন্দে মত্ত ছিলাম যে খাওয়ার কিছু তুলতেই পারিনি, আনন্দ হচ্ছিলাম। কি কি খেলে সেটা বলেই দাও। সন্ধেবেলা থেকে রাত পর্যন্ত দারুণ কাটলো। আর ডিনারে ছিল মিক্সড ফ্রাইড রাইস, চিকেন কষা, আর ভীষণ সুন্দর রসগোল্লা। যাই হোক, সেগুলোই আপনাদের একটু দেখাই। তাহলে চলুন, রাতও অনেক হয়েছে, এবার বাড়ি ফিরতে হবে, অনেকটাই দূর, কারণ দমদম থেকে বাস পাওয়া একটু কঠিন হয়ে পড়ে। তো চলুন আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে খুব শিগগিরই পরবর্তী আর একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন, প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। চলুন, শুভরাত্রি।